আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এবারকার নিউজটি উবায়দুল কাদের সম্পর্কে। বাংলাদেশের সাবেক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের ব্যাংক হিসাব চায় বাংলাদেশ সরকার। বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি শুনতে হবে। বিস্তারিত নিউজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে। তার ব্যাংকে কত টাকা রয়েছে বা তার ব্যাংকে কারা কারা টাকা জমা দিয়েছে, বিস্তারিত এই নিউজের মাধ্যমে আমরা জানাতে সক্ষম হব ইনশাল্লাহ। ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি। আরেকটি কথা, পরবর্তীতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সর্বশেষ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যারা এখন পর্যন্ত নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। ওবায়দুল কাদেরের ব্যাংকের হিসাব তলব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে। ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে, কবে জমা হয়েছে, কে জমা করেছে, এ ধরনের বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন এই সংস্থাটি। এর আগে গত 27 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করেন সংস্থাটি। বিএফআইউর নির্দেশনায় ওবায়দুল কাদেরের পিতামাতার নাম, স্ত্রীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট কার্ডের তথ্য উল্লেখ করা হয়েছে। 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ওবায়দুল কাদের। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার পতনের আগ পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতি নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য ছিলেন। তার ব্যাংকে কী পরিমাণ টাকা থাকতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমরা সুষ্ঠু তদন্তর দাবি জানাই। সুষ্ঠু তদন্ত হলে আসলে উনি কেমন প্রকৃতির লোক ছিলেন, তার ব্যাংকে কেমন পরিমাণ লেনদেন হয়েছেন, সমস্ত কিছুই উঠে আসবে বলে আমরা আশা করছি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামত অনেক সময় অনেক কিছু তুলে ধরে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আর এসব মতামত নিয়ে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যায়। যাই হোক, আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করব না, এখান থেকে বিদায় নেব। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।